আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে নিয়ে হাজির হয়েছি। বর্তমান সমাজের বাস্তবতা আমাদের এমন এক প্রশ্নের মুখোমুখি করেছে যে একজন হুজুর, ইমাম সাহেব বা একজন আলেম কি ব্যবসা করতে পারেন? এ বিষয়ে অনেকের মনে সংশয় ও প্রশ্ন রয়েছে। ইমাম বা আলেম বা হুজুর বা একজন মাদ্রাসার শিক্ষক ব্যবসা করতে পারেন কি না, এবং করলে তার কি কি যৌক্তিকতা থাকতে পারে? সমাজের বাস্তবতা ও ইসলামী দৃষ্টিকোণকে সামনে রেখে আজ আমরা আপনাদের সামনে ইমাম অথবা আলেমদের ব্যবসা করার বিষয়টির যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরব ইনশাআল্লাহ। হুজুর, ইমাম সাহেব বা একজন আলেম কেন ব্যবসা করবেন? যৌক্তিক ব্যাখ্যা। ইমামগণ দিনদার, বিশ্বস্ত ও জনসম্পৃক্ত ব্যক্তি। তারা সমাজের হৃদয়ে অবস্থান করেন। তবে শুধুমাত্র ইমামতির পারিশ্রমিকের উপর নির্ভর করে তাদের পরিবারের মৌলিক প্রয়োজন মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতাকে সামনে রেখে একজন ইমাম সাহেবের, একজন আলেমের বা একজন মাদ্রাসার শিক্ষক বা একজন হুজুর, আমরা যে নামেই পরিচিত থাকি না কেন, একজন হুজুর, একজন ইমাম সাহেব বা একজন আলেমের ব্যবসা করার কী যৌক্তিকতা আছে বা থাকতে পারে, সেই ব্যাখ্যা তুলে ধরছি।